সো ফাইনালি গাইস আমরা দীঘা হোটেলে ঢুকে গেলাম। এই যে আমাদের রুমটা দেখতে পাচ্ছ কত সুন্দর রুমটা। আর আমরা এই রুমে আছি। তো এই রুমটা নিলাম। তো দেখতে অনেকটা দুটো রুম দেখাচ্ছিল। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এই যে সামনে যে হোটেলটা আছে এই হোটেলটাই ঢুকবো। এই হোটেলটাই ঢুকলাম। তো দেখতে পাচ্ছ গাড়িটা পার্কিং করছি। হ্যাঁ, গাড়িটা পার্কিং করে আমরা ভিতর দিকে যাব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে আমরা লিফটে চাপবো এখন। লিফটে চেপে তিনতলা উঠবো। তিনতলায় আমাদের রুম আছে। তো চলো দেখাই তোমাদেরকে রুম। তো এই যে ফাইনালি আমরা লিফটে চেপে গেলাম। তো লিফটে যেয়ে আমরা রুমে যাব। তো চলো ফাইনালি দেখাই তোমাদেরকে। তো এই দেখো দীঘার গেট। ফাইনালি গাইস দীঘার গেট চলে এসেছি ভাই। আজ ফাইনালি আমরা আমার আশাটা পূর্ণ হলো যে অনেক খুব ছোট থেকে আমি ভাবছিলাম যে দীঘা যাব আর কলকাতাতে কাজ করতাম। তো যখন তখন বলতাম যে দীঘা ঘুরতে যাব। তো ফাইনালি আমি ইউটিউব খুলে আমি আসতে পেরেছি। এই যে দীঘা রাইড করতে করতে এলাম, বাইক রাইড করতে করতে এলাম। তো আমার এই যে চ্যানেল আছে শেখ সামির চ্যানেলটা। তো তোমরা এই শেখ সামির চ্যানেলটাকে একটু সাপোর্ট করো যেন আমি আরও বিভিন্ন জায়গায় আমরা রাইড করতে পারি তোমাদের জন্য। তোমরা দেখে আরও খুশি হবা। আর আমি আশা করছি যে তোমাদের ভালো লাগবে আমার ভিডিও। তো তোমরা ফাইনালি ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। তো চলো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে দেখাই। আর ফাইনালি কি বলবো গাইস, এত খুশি হচ্ছে যে আমরা দীঘার গেট থেকে পার হচ্ছি, যাচ্ছি আমরা। সো এত খুশি হচ্ছে কি বলবো তোমাদেরকে যে এখানে দাঁড়িয়ে পড়েছি দীঘার গেটের সামনে। তো ওখানে রোমানেরা পিছে পেট্রোল পাম্পে তেল ভরছে, সেই জন্য আমি সামনের দিকে এসে দাঁড়িয়েছি। এই যে দীঘার গেট গাইস, কি বলবো গাইস, এত আমার খুশি লাগছে কি বলবো। তো চলো দীঘা কেমন এনজয় করছি না করছি আর কোন হোটেলে আছি না আছি সেই হোটেলটাও তোমাদেরকে দেখাবো। তো কেমন হোটেলটা না হোটেলটা তোমরা সব কিছু এই ভিডিওর মধ্যে পাবে। হ্যাঁ, তো হোটেলে ঢোকা অবধি আমরা এই ভিডিওটা কন্টিনিউ করব। তো চলো কেমন ভিডিও হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাই। তো দেখতেই পাচ্ছ আর আমি বাইকটা চেক করছি, দেখছি আমার ব্ল্যাক ব্লেডটা এত সুন্দর লাগছে। আর ব্ল্যাক বলে আমি ব্ল্যাক ব্লেডটা রেখেছি। আমি যখন ঝাড়খণ্ড যখন রাইডে যাই তখন আমি এই নামটা রেখেছিলাম ব্ল্যাক ব্লেড আমার বাইকের নাম। তো এটা আমার টিভিএস রাইডার বাইক। তো আমি এই বাইকটার নাম তখনই আমি রেখেছিলাম ব্ল্যাক ব্লেড। তো দেখি এই যে আসছে ওদেরকে আমি বলছি। তো দীঘার গেট ঢুকে গেছি। তো ওদেরকে বললাম যে দীঘা গেটে যেয়ে আমরা ভিডিও করব, তো হলো না। তো ওরা সামনেই চলে এসেছিলো, সেই জন্য আমিও বেরিয়ে গেছি। তো দেখি এখন কতক্ষণ লাগে। প্রায় এক এক থেকে 1.5 কিলোমিটার আছে আর রাস্তা। তারপরে আমরা দীঘা হোটেলে ঢুকবো। আর আমরা যাচ্ছি নিউ দীঘা। ওল্ড দীঘা কালকে যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক, যদি আমাদের শরীর যদি সুস্থ থাকে তাহলে আমরা ওল্ড দীঘাও যাব, তোমাদেরকে ওল্ড দীঘাও দেখাবো। তো এখন নিউ দীঘা তোমাদের জন্য যাচ্ছি। তো নিউ দীঘাটা আগে দেখো, তারপরে তোমাদের জন্য ওল্ড দীঘা যাব। তো চলো যাই দেখাই। আর এই দেখতেই পাচ্ছ রাস্তার লুক গাইস, এত সুন্দর গাইস রাস্তার লুক, চারি সাইডে গাছ। আর এই ওয়েদারটাও অনেকটাই সুন্দর। আর এত রোদ্দুর ছিল গাইস, কি বলবো গাইস, মানে এত গরম এত রোদ, মানে যাচ্ছি এই কোনো জায়গায় বাইক নিয়ে দাঁড়াচ্ছি তো এত মানে গরম লাগছে কি বলবো। তো আমি একটা জামা পরে আছি। তো জামাটা মোটা জামা, সেই জন্য এত গরম লাগছে। যতক্ষণ গাড়ি চালাচ্ছি ততক্ষণ ভালো লাগছে, তারপরে মানে খুবই প্রচণ্ড গরম লাগছে। তো চলো ফাইনালি তোমাদের জন্য আমি দীঘা এসে পৌঁছে গেলাম। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে ঢুকবো। যে হোটেলটা আমরা বুক করেছিলাম আর 4 দিন আগে আমরা বুক করে রেখেছিলাম যে আমরা 2 তারিখ 9টার মধ্যে আমরা ঢুকবো। তো এখনও প্রায় 9টা বাজেনি। হ্যাঁ, পৌনে 9টা বাজছে। তো আমরা 9টার মধ্যেই আমরা হোটেলে ঢুকে যাব। তো তোমরা পুরো ফুল ভিডিওটা ওয়াচ করবে, তাহলে আমি ভালো লাগবে আমাকে। তো চলো তোমাদেরকে দেখাই ভিডিওটা। আর তোমরা ভিডিও দেখতে থাকো, কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। আমি কন্টিনিউ তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ডেলি ব্লগ করার ইচ্ছা আছে। তো তোমরা ডেলি ব্লগ দেখতে অনেকেই ইচ্ছুক। তো তোমাদের জন্য ডেলি ব্লগ করব। তো আমরা যে ভিডিও করছি প্রচণ্ড মেহনত লাগে। একটা ভিডিও করা বা এডিট করে ছাড়া মানে প্রচুর মেহনত লাগে। আর এদিকে তো খরচা পানির ব্যাপার আছে গাইস। তো তোমরা একটু সাপোর্ট করো, জানি আমি তোমাদের জন্য নিত্য নতুন জায়গা নিয়ে যেতে পারি, তোমাদেরকে দেখাতে পারি। আর আমি যাওয়া মানে তোমাদের যাওয়া মানে দেখতে পেলেই তো যাওয়া হয়। আমি অনেক
অনেকজনের আমি ভিডিও দেখেছি এরকম, যে কে লাদাখ লাদাখ যাচ্ছে, কে এই জায়গা ওই জায়গা যাচ্ছে। তো ওরকম ভিডিও আমরা অনেক দেখেছি, সেই জন্য আমিও তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। মানে আমরা দেখা মানে ভিডিও দেখা মানে ওখানে যাওয়া, মানে একই লাগতো যে আমরাও চলে এসেছি। মানে দেখতে তো পাচ্ছি যে এই জিনিসটা লাদাখটা এরকম হয়, দীঘাটা এরকম হয়, ঝাড়খণ্ড এরকম হয়। সেই জিনিসটা আমরা আমাদের সামনে ইউটিউবে তুলে ধরেছিল আমাদের যাদের আমরা ফ্যান ছিলাম। তো এখন তোমরা আমার ফ্যান, তো তোমরা একটু সাপোর্ট করতে থাকো, আমি যেন তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট বানাতে পারি। এই যে আমরা নিউ দীঘা ঢুকে গেছি, তো এখন হোটেলটা খুঁজবো। তো আমরা সামনের দিকে হয়তো চলে যাচ্ছি, এই যে এই রাস্তা দিয়ে গেলেই আমাদের হোটেল আছে। হ্যাঁ, কিন্তু আমরা সামনের দিকে চলে গেছি, দিয়ে আবার ঘুরে ব্যাক করে আবার এসে আবার হোটেলে ঢুকেছি। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। তো তোমরা একটু সাপোর্ট করো, দিল থেকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। এই যে আমার বাইকে চ্যানেলের নাম আছে শেখ সামির, এই চ্যানেলটাই আমার চ্যানেল। তো তোমরা একটু সাপোর্ট করতে থাকো। তো আমরা সামনের দিকে চলে এসেছি, তো সামনে থেকে আমরা যাব ব্যাক করে, গাড়িটা ব্যাক করে আমরা যাব পিছনে। তো আমাদের হোটেল পিছনে আছে, তো চলো তোমাদেরকে আমাদের হোটেলটা দেখাই যে কত সুন্দর হোটেলটা হবে, কেমন হবে। তো আমরা দুটো রুম দেখব, দুটো রুমের মধ্যে একটা রুম পছন্দ হবে। তো তো আমরা এই যে ঢুকছি, সামনে যে আমাদের হোটেলটা, এই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সামনে যে হোটেলটা, এই যে বাঁদিকে এই যে সামনে হোটেলটা, এই হোটেলটাই আমরা হোটেলে রুম বুক করেছিলাম। তো এই হোটেলে ঢুকবো, কিন্তু আমরা বুঝতে পারছি না। তো চলো যাই। তো এই হোটেলটাই, এই নামেই আমরা হোটেলটা বুক করেছিলাম। তো এই হোটেলটাতেই ঢুকবো। তো এই সামনে দীঘা বিচ। তো আমরা হোটেলে একটু রেস্ট করব, হ্যাঁ, গায়ে হাতে একটু পানি দেবো, তারপরে আমরা দীঘা বিচে যাব। তো আমাদের ঘর হচ্ছে এই সামনেই ঘর, এই সামনেটাই, এটা হচ্ছে আমাদের বেলকনি হবে, কিন্তু তিনতলায়, একবারে শেষ তলায় একবারে। তো চলো দেখাই তোমাদেরকে ঘর। আর এই যে আমার পিছে অনেকেই আছে, আর আমার ব্ল্যাক ব্লেডটা কত সুন্দর লাগছে সেটা কমেন্ট করে জানাও যে আমার ব্ল্যাক ব্লেডটা কেমন লাগছে দেখতে তোমাদেরকে গাইস। তো দেখতে পাচ্ছ আমরা ব্যাক করে হোটেল আমরা ঢুকবো এখন। তো তোমরা পুরো হোটেলের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো আমি আজ ফাইনালি তোমাদের জন্য। আমরা দীঘা রাইডে চলে এলাম, তো বাইকটা এখানে রাখবো। তো হোটেলের মানে কাকুরা বলছে যে এখানে বাইকটা রাখো, তো ঠিক আছে এখানেই রাখছি। তো এই যে দেখতে পাচ্ছ নিচেটাই তো এত সুন্দর, আর হোটেলটার কালারটাও অনেকটা সুন্দর লাগছে। তো আমার ক্যামেরাতে যে এত সুন্দর হোটেলটা মানে দেখাচ্ছে কি বলবো, তো অনেকটাই সুন্দর। তো আমি ব্যাগ মানে বেঁধে রেখেছিলাম, তো এখন খুলবো, দিয়ে আবার আমরা রুমের দিকে যাব। রুম থেকে তখন আমরা দীঘা বিচে যাব, 1-2 ঘন্টা রেস্ট করে আমরা যাব। তো এখন আমরা 9টা বাজে ঢুকে গেছি দীঘা হোটেল। তারপরে আমাদের এই যে আমার চাবি পড়ে গেলো। তো তারপরে আমাদের যাব, রুমটা দেখবো কেমন না কেমন, তো তোমাদেরকে দেখাবো। তো চলো পুরো ভিডিওটা ওয়াচ করে যাবে, স্কোপ স্কোপ করে যাবে না। তো চলো যাই। আর এই দেখো কাকু বলছে যে ওদিকে গাড়িটা রাখো, এদিকটায় রোদ পড়বে আবার। তো ঠিক আছে, আমি একটু পরে আবার নামবো, তখন গাড়িটা ওদিকে রেখে দেবো। তো চলো। আর এই দেখো মানে এখানে আশেপাশে যতটা হোটেল আছে, আমাকে এই কালারফুল হোটেল এটাই আমাকে ভালো লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর আমি একটু মোবাইলে একটু ভিডিও করে নিচ্ছি যে শর্ট দিবার জন্য। তো এদিকে তো আমার ক্যামেরাতে ফুল ভিডিও হচ্ছে, তো শর্টের জন্য আমি মোবাইলে ভিডিওটা করে নিচ্ছি, তো রিলস হয়ে যাবে একটা, তো সেই জন্যে। তো চলো ভিতরে নাম টাম লেখালেখি হবে। আর আমরা তো বুক করে দিয়েছিলাম 4 দিন আগে। তো এই দেখো রুমন, তো আমরা রেডি হয়ে ব্যাগ ম্যাগ নিয়ে আমরা ঢুকবো ভিতরে। তো চলো ভিতরটা কেমন দেখাই তোমাদেরকে। এই যে এখানে অফিস, তো এখান থেকেই এন্ট্রি করে আমাদেরকে ঢুকাবে। তো চলো ঢুকি, কেমন জায়গাটা আর কেমন মানে রুমগুলো হবে, তো তোমাদেরকে ফুল ভিডিও দেখতেই হবে। তো তোমরা ফুল ভিডিও দেখো আর এনজয় করো। তো এরপরে যখন ভিডিও নিয়ে আসবো তোমরা আরও ভালোবাসা দিবে। আর এর আগের ভিডিওতে তো তোমরা ভালোবাসা দিয়েছো আর তোমরা সাপোর্ট করেছো, তো তোমরা এই ভিডিওটাতেও একটু সাপোর্ট করবে, ভালোবাসা দিবে, আমি যেন আরও নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি।
এই যে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি এখন লিফটের দিকে। তো লিফটে চেপে আমরা যাব তিনতলা। তিনতলায় একটা রুম আছে। তো আমরা দুটো রুম আমাদেরকে বলেছে, কিন্তু আমাদের প্রথম রুমটাই আমাদের পছন্দ হয়ে যাবে। তো দেখি ওই রুমটা কেমন, তো তোমাদেরকেও দেখাই কেমন রুমটা হবে না হবে। তো চলো দেখাই। আর আমি রিলস করতে ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছ সবাই ফোন রেখে দিয়েছে, কোনো ক্যামেরা সবটা ক্যামেরা বন্ধ করে দিয়েছে। আমি এদিকে মোবাইলের ক্যামেরাতে আমি রিলস বানাচ্ছি, আর এদিকে আমার ব্লগ চালু আছে, আমার ক্যামেরা চালু আছে। তো রুমনও এদিকে ক্যামেরা রেখে দিয়েছে। এই যে ওর অবস্থা খুব খারাপ, মুখ টুক শুকিয়ে গেছে আর ঘুম ঘুম পাচ্ছে। ওরা সারা রাত জেগে এসছে, মানে রাত 12টার সময় ওরা বেরিয়েছে। আর আমার কাছে এসেছিলো সকাল 6টার সময়। হাওড়া সকাল 6টার সময় ঢুকেছিল। তারপরে সকাল 6টার সময় আমি বেরিয়ে গেলাম ওদের সাথে। তারপরে দীঘা ঢুকে গেলাম 9টা। তো ফাইনালি আমরা দীঘা হোটেলে এখন রুম দাঁড়াবো। এই যে আমাদের সামনে আমাদের রুমটা। তো চলো রুমটা দেখাই তোমাদেরকে। রুমটা কেমন হবে না হবে তোমরা কমেন্ট করে জানাবে। এই যে দেখতেই পাচ্ছ, আমাকে তো অনেকটাই সুন্দর লাগছে। এই যে দেখতেই পাচ্ছ এদিকে একটা বেড আর এদিকে একটা বেড, তো দুটো বেড। আর আমরা আছি 4জন। তো ভালোই হয়েছে দুটো বেড আমরা 4জন। তো এই হোটেলের রেটটাও অনেকটাই কম, আর খাবার দাবারও অনেকটাই কম হয়েছে। তো তোমরা একটু যদি আসো তাহলে আমার নাম্বার চাইতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করে নাম্বার চাইতে পারো। তো তোমরা এই হোটেলে ঢুকতে পারো। তো নাম্বারও দিয়ে দেবো, নামও দিয়ে দেবো। আর ফুল ভিডিও তোমরা তো দেখবেই, তোমরা দেখলেই বুঝতে পেরে নেবে যে হ্যাঁ কেমন হোটেলটা না হোটেলটা। তো চলো একটু পরেই আমরা এখান থেকে দীঘা যাব। আর এই দেখছ সামনের লোকটা, দেখতেই পাচ্ছ ওদিক হচ্ছে দীঘা বিচ। আর এই যে সামনের লোকটা আমি রিলসে দেখালাম। তো অবশ্যই তোমরা রিলস প্রথমেই পেয়ে নেবে, আর ব্লগ যেটা লং ভিডিও সেটা লেটে যাবে। তো চলো দেখতেই পাচ্ছ আমরা সকলেই রুমে ঢুকে আছি। এই যে দেখতেই পাচ্ছ আমরা ব্যাগ সব, মানে লেগ গার্ড, হ্যান্ড গার্ড সব খোলাখুলি, হাত কভার সব খুলে আমরা একটু রেস্ট করব। তো চলো দেখাই তোমাদেরকে। আর তোমরাও এই ভিডিও দেখে মানে খুশি হবে যে আমি এত সুন্দর ভিডিও নিয়ে আসতে পেরেছি তোমাদের সামনে। তো তোমরা একটু সাপোর্ট করবে তাহলেই হবে। আর এই দেখতেই পাচ্ছ আমি হেলমেটটা রেখে দিয়েছি, আর আমি ওই সাইডে আমি শুয়ে গেছি। কি বলবো গাইস, মানে এত ক্লান্ত হয়ে গেছি, গায়ে হাতে ব্যথা প্রচণ্ড। তো দূরে পারে যখন যাব তখন কেমন অবস্থা হবে সেটা তো জানতে হবে ভাই। মানে 164 কিলোমিটার এলাম বলেই আমাদের এত ক্লান্ত। তো ঠিক আছে গাইস, এখান থেকে ব্লগ এন্ড করছি। তো টাটা, বাই বাই।